তো হ্যালো স্টুডেন্ট, তোমাদের আগের আমি দিয়েছিলাম ভিডিও যেটা হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ফার্স্ট পার্ট অ্যান্ড সেকেন্ড পার্ট। আজকে যেটা দেখাবো সেটা হলো থার্ড পার্ট। আজকে আমরা আলোচনা করব হোম ট্যাবের মধ্যে কিছু জিনিস বাদ আমি রেখেছিলাম এবং আমরা যাচ্ছি এখন ইনসার্ট ট্যাবে যাচ্ছি। তো ইনসার্ট ট্যাবের মধ্যে কি কি জিনিস আছে আমি জিনিসটা বোঝাবো, তার জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আর হ্যাঁ, আমি ফেসক্যাম ভিডিও করছি না, আমি দেখলাম সেকেন্ড ভিডিওটা একটু আটকে আটকে যাচ্ছে, প্লিজ ইগনোর করে দেবে এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। এবং যারা যারা এখন পর্যন্ত এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করো, পাশে থাকো, লাইক করো, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হও, নিচে ডেসক্রিপশনে সব লিঙ্ক আছে। এবং যারা যারা অফলাইন কোচিং সেন্টারে জয়েন হতে চাইছো, যারা বর্ধমানের মধ্যে যারা দেখছো বা অন্য জায়গা থেকেও দেখতে পাচ্ছ, যারা বর্ধমানে আসতে পারবে তারা অবশ্যই চলে এসো। সবাইকে বলবো অলওয়েজ ওয়েলকাম। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের টপিক। তো চলো আমরা এখন চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে। অ্যান্ড এবার আমরা যেটাতে যাব সেটা হলো মাইক্রোসফট ওয়ার্ড। আমরা আগের দুটো সিরিজ আমরা আপলোড করে দিয়েছি, যারা যারা এখনো পর্যন্ত দেখুনি তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে চেক করে দিতে পারো। ওখানে দেওয়া আছে এমএস ওয়ার্ড বলে, বিগিনার টু অ্যাডভান্স আমি শেখাবো, প্রত্যেকটা স্টেপ আমি শেখাবো। তো চলো ডকুমেন্ট আমরা সিলেক্ট করে নিলাম। এরপর যে জিনিসটা আমি আগের দিন বুঝিয়েছিলাম, ফাইল ট্যাগের এখানটা বাদ গিয়েছিল, এটা তোমাদের এখন আমি বাদই দিতে বলছি। তো চলো এবার আমরা শিখবো ফাইন্ড রিপ্লেস, এই জায়গায় যেটা আমরা শিখবো। তো চলো আমি লিখে দিলাম আই অ্যাম এ বি সি, এটা লিখে দিলাম কন্ট্রোল এ। আমরা এটাকে একটু বড় করি। আমি আগেই বলেছি যদি আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কোনো জিনিসকে কালার করতে চাই, বড় করতে চাই, অবশ্যই সেই জিনিসটাকে আমরা কি করব, একবার সিলেক্ট করে নেব। তাহলে এখানে আমরা সিলেক্ট করে নিয়েছি কন্ট্রোল সি দিয়ে, এবং এখানে আমরা দিয়ে দিচ্ছি কন্ট্রোল ভি, আবার দিয়ে দিচ্ছি ভি ভি ভি, এরকম দিয়ে দিয়েছি। ধরো এবার আমি তোমাদের একটা এক্সাম্পল দিই। তোমরা একটা বই লিখেছো, বইটা হচ্ছে ৭০ পাতা ১০০ পাতার বই লিখেছো, সেখানে একজনাকার নাম বারবার ইউজ করেছো, নামটা সাপোজ এবিসি। এবার ধরো ১০০টা পেজের মধ্যে ধরো ২০০০ জায়গায় তুমি নামটা ইউজ করেছো, ধরে নাও তোমরা ২০০০ জায়গায় নামটা ইউজ করেছো। এবার সেই জায়গায় এবিসি নামটা চেঞ্জ করে তুমি এক্স ওয়াই জেড নাম দেবে। তাহলে তোমাকে প্রত্যেকটা জায়গায় কোথায় কোথায় লিখেছে সেটা দেখতে হবে। কিন্তু সেই জিনিসটা যদি বলি যে এক চান্সে করা যাবে, তোমরা কি মানবে? চলো সেটাই দেখিয়ে নিই। তো এর জন্য আমরা চলে যাবো এখানে ফাইন্ডে চলে যাব। ফাইন্ডে গিয়ে আমরা এখানে সার্চ করতে পারবো এবিসি। যদি আমরা এইভাবে সার্চ করি তাহলে দেখিয়ে দেবে কতগুলো এবিসি আছে। এটা হলো সার্চ করার জন্য, কোনো ওয়ার্ডকে সার্চ করার জন্য। কিন্তু আমি কি বলেছিলাম, রিপ্লেস করব। তাহলে রিপ্লেস করার জন্য কি করব, এখানে আগে লিখে দেবো যে ফাইন্ড হোয়াট, কি সার্চ করবে, কি সার্চ করব, যেটা আমার কম্পিউটারে লেখা অলরেডি আগে থাকতে আছে, যেটা হলো এবিসি, সেটাকে সার্চ করব। সেটাকে সার্চ করলাম। রিপ্লেস কি করব, এক্স ওয়াই জেড দিয়ে আমরা রিপ্লেস করব। এবার রিপ্লেস অল ক্লিক করলাম, এখানে দেখো লেখা আছে অল ডান, উই মেড 5 রিপ্লেসমেন্ট, ওকে করে দিলাম। দেখো এখানে সব জিনিসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যদি ক্লোজ করে দিই, দেখো সব জিনিসটা কিন্তু আমার এখানে চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পেরেছো কিভাবে কি করলাম? যদি তোমরা বুঝতে না পারো, ভিডিওটা একটু পেছনে নিয়ে চলে যাও, ব্যাকওয়ার্ডে নিয়ে চলে যাও, ওখান থেকে আবার একটু দেখে নাও। ওকে, এখন যাচ্ছি আমরা ইনসার্ট ট্যাবে। তো ইনসার্ট ট্যাবে কি দেখাচ্ছি, এখানে দেওয়া আছে কভার পেজ। কভার পেজ মানে কি, এই যে ধরো আমরা যে কোনো সাবজেক্ট পড়ি, সেটা ম্যাথামেটিক্স হতে পারে, ইংলিশ হতে পারে, ফিজিক্স হতে পারে, কেমিস্ট্রি হতে পারে। তো বইয়ের সামনের পেজ একটা থাকে, যেটাতে বইয়ের ডিজাইন থেকে বলো শুরু করে বিভিন্ন কিছু জিনিস লেখা থাকে। তো সেই জিনিসটাই হচ্ছে কভার পেজ। তো এখানে যদি আমি এটা ভাবি কোনো কভার পেজ দেবো একটা সুন্দর দেখে, তো তাহলে আমি এখানে কভার পেজ কি দেবো, চলো এই কভার পেজটা আমি দিয়ে দিলাম এখান থেকে। এই কভার পেজটা যখনই আমরা দিলাম, তো এরকম একটা জায়গা আমার চলে এলো যেখানে ডকুমেন্ট টাইটেল এবং ডকুমেন্ট সাবটাইটেল লেখাটা আছে। তো এটাকে একটু ছোট করে নিচ্ছি, দেখতে পাচ্ছ এটা কভার পেজের মতন হয়ে গেল। এবার ডকুমেন্ট টাইটেলে আমি দিয়ে দিলাম কি, ম্যাথমেটিক্স, MATHEMATICS। ওকে, এরকম ভাবে। তাহলে কভার পেজটা মানে বুঝতে পেরেছো। যদি তোমরা কভার পেজটাকে ডিলিট করতে চাও, কিভাবে ডিলিট করবো, কভার পেজের নিচে অ্যারোটায় ক্লিক করবো, এখান থেকে রিমুভ কারেন্ট কভার পেজে ক্লিক করে দেবো, তাহলে আমার ডিলিট হয়ে গেল। এটা হলো ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজ মানে কি, এখানে আপাতত আমার একটা পেজ আছে, আমি যদি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করি আমাদের আর একটা পেজ চলে আসবে। তো আমাদের ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার প্রয়োজন নাই, তার কারণটা আমি বলে দিই। যখন আমাদের পেজের কোনো কিছু দরকার পড়বে, তখন যদি আমরা এন্টার মেরে মেরে যদি আমরা পরের পেজে যাই, অটোমেটিক্যালি পরের পেজ চলে আসবে। যদি না আসে, সেই ক্ষেত্রে আমরা ব্ল্যাঙ্ক পেজ ইউজ করব। পেজ ব্রেক, এটা আমি আপাতত স্কিপ রাখছি। এবার যাচ্ছি টেবিলে। টেবিল কি আছে, এখানে অনেকগুলো টেবিলের রো দেখতে পাচ্ছ। তো এর ওপর দিয়ে যেরকম ভাবে নিয়ে যাবে সেইভাবে কিন্তু রোটা ক্রিয়েট করা যাবে। ঠিক আছে, ধরো আমি এখান থেকে 3x3 একটা রো নিয়ে নিলাম। দেখো চলে এলো, আমি পেজটাকে একটু জুম করে নিই, দেখো চলে এলো। এখানে লিখে দিলাম সিরিয়াল নাম্বার, পরেরটা লিখে দিলাম নেম, পরেরটা লিখে দিলাম রোল। এই যে এইভাবে চলে এলো। এখান থেকে তোমরা টেবিলের ডিজাইন পেয়ে যাবে। এবার আমরা ছিলাম ইনসার্ট ট্যাব, সেটা এখন চলে এসেছে ডিজাইন ট্যাব। আমরা যদি আবার ইনসার্ট ট্যাবে যাই, এখান থেকে টেবিলের নিচে যদি ক্লিক করি, আমরা এখান থেকে টেবিলগুলো দেখতে পেয়ে যাবো। ঠিক আছে, আবার এখানে আমরা যদি একটা এক্সট্রা টেবিল বানাতে চাই, আমরা এইভাবে বানাতে পারবো।
কিন্তু কথা হলো যে আমাদের ডিজাইনটা কিভাবে দেবো, যদি টেবিলের এই জায়গাটাতে এই প্লাস আইকনটাতে যদি আমরা ডবল ক্লিক করি তাহলে আমরা আবার ডিজাইন ট্যাবে চলে আসতে পারবো। এখান থেকে একটা সুন্দর ধরনের টেবিল বেছে নিতে পারবে, আমি আপাতত এটাই রাখলাম। ওকে, এবার এই টেবিলটার আরো কিভাবে রো বাড়ানো যায়, এরকম রাইট ক্লিক করে এখান থেকে কি করতে পারবো, আমরা নতুন রো ইনসার্ট করতে পারবো। এই যে এটাকে ইনসার্টে হাত দেবো, কলাম ইনসার্ট করে দেবো। এ দেখো মানে একদম সোজাসুজি একটা হয়ে গেল। কি, এ দেখো ইনসার্ট রোজ বিলো, যদি এটা করে দিই দেখো নিচে একটা রোজ তৈরি হয়ে গেল। তাহলে এইভাবে জিনিসটা আমরা নতুন নতুন ইনসার্ট করাতে পারবো। এবং এই যে এখানে একটা দেখতে পাচ্ছ প্লাস আইকন, এখানে ক্লিক করলেও কিন্তু ইনসার্ট হয়ে যাবে। ঠিক আছে, এখানে যদি আমরা ক্লিক করে দিই দেখাচ্ছি, এ দেখো ইনসার্ট হয়ে গেছে নিচে, অ্যাকচুয়ালি পেজের মধ্যে ছিল না তো, তো আমি দেখাচ্ছি। এখানে যদি আমরা ক্লিক করি, ধরো এই জায়গাটাতে যদি একটা ক্লিক করি দেখো আবার এটা বেড়ে গেল। যদি আমরা ডিলিট করতে চাই আমরা রাইট ক্লিক করবো, এখান থেকে ডিলিট সেল করলি জিনিসটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, যদি আমরা পুরো রোটাকে ডিলিট করতে চাই তাহলে ডিলিট সেলে গিয়ে আমরা ডিলিট এন্টায়ার কলম যদি আমরা ক্লিক করে দিই, নিচে ডিলিট এন্টায়ার রো, তাহলে নিচেকার এই লম্বা রোটা সবটাই কিন্তু আমাদের ডিলিট হয়ে যাবে। তাহলে ডিলিট হয়ে গেল। তাহলে এইভাবে টেবিলের মধ্যে আমরা যে কোনো জিনিসকে ইনসার্ট করাতে পারবো ও ডিলিটও করাতে পারবো। এর সম্বন্ধে যদি তোমাদের কোনো স্পেসিফিক ভিডিও দরকার পড়ে যে স্যার আর একটু ভালো করে বুঝিয়ে দেন, তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি এর থেকে আরো ভালো ডিটেলসে বলে দেবো। ওকে, এরপরে আসে নেক্সট পেজে। নেক্সট পেজে কি এসেছে, এখানেতে পিকচার্স। পিকচার্স মানে কি, আমরা কোনো পিকচারকে নিতে পারবো। কোথা থেকে নিতে পারবো, আমরা যদি ভাবি যে আমরা অনলাইন থেকে নেবো সেটাও নিতে পারবো, এখন আমি আপাতত কম্পিউটার থেকে নেবো। ওকে, সো এখান থেকে একটা পিকচার আমি নিয়ে নিচ্ছি, ডাউনলোড থেকে গেলাম, ডাউনলোডে চলো এই পিকচারটাই নিয়ে নিই। দেখো একটা পিকচার আমি নিয়ে নিলাম। এই পিকচারটাকে যদি আমি এখন ছোট করি, এই পিকচারটাকে এখন আমি একটু ছোট করে দিই, দেখো পিকচারটাকে ছোট করে দিলাম। এবার যদি ভাবি স্যার পিকচারটাকে একটু সরাবো, দেখো পিকচারটা সরছে না। কেন, পিকচারটা বাঁ দিকে চিটকে আছে। কেন বাঁ দিকে চিটকে আছে, এটা অনেক জনার কোশ্চেন থাকে। বাঁ দিকে চিটকে আছে তার রিজন হলো এটাই, কারণ আমি বলেছিলাম হোম ট্যাব পড়ানোর সময় যে ডিফল্ট আমাদের অ্যালাইনমেন্ট হচ্ছে লেফট। তাহলে এই ছবিটা কম্পিউটার কিন্তু অ্যাজ এ টেক্সট হিসাবে নিয়েছে, সে জানে না যে এটা ছবি। তাহলে এটাকে আমি যদি যে কোনো জায়গায় বসাতে যাই তাহলে তার জন্য আমাকে পজিশনটা চেঞ্জ করতে হবে। কিভাবে পজিশন চেঞ্জ করবো, পিকচারটার উপরে জাস্ট ডবল ক্লিক করবো, তাহলে এটা ফরম্যাট ট্যাবে চলে আসবে। যদি ফরম্যাট ট্যাবে না আসে তাহলে ডাইরেক্ট তোমার পিকচারটাকে ক্লিক করে এখান থেকে ফরম্যাট ট্যাবে ক্লিক করে দিলেই জায়গাটা চলে আসবে। এইখানে দেখো লেখা আছে পজিশন, এখান থেকে তুমি নিচের অ্যারোটা ক্লিক করে এই জিনিসটা আমাদের করা আছে। তাহলে আমরা এখান থেকে এটা ইন লাইন উইথ টেক্সট, আমি যেটা আগে বললাম টেক্সটের ডিফল্ট হচ্ছে লেফট অ্যালাইন, সেই কারণে এটা লেফট থেকে নিয়েছে। তো আমরা এখান থেকে যেটা পারবো একটা সিলেক্ট করে নেবো, আমি এটাকে সিলেক্ট করে নিলাম। এরপর যদি ভাবি সরাবো, দেখো যেখানে খুশি আমরা সরাতে পারছি, পারছি তো, হ্যাঁ কি না, সরাতে পারছি। আমরা যদি পিকচারটাকে ছোট করবো, দেখো পিকচারটাকে আমরা ছোট করে নিচ্ছি, ছোট করে নিচ্ছি একটু, দিয়ে দেখো এবার সরাচ্ছি, দেখো যেখানে খুশি সরাতে পারবো। এটা হলো রিমুভ ব্যাকগ্রাউন্ড পিকচার্সের, এটা আমাদের দরকার নাই। কারেকশন এগুলো আমাদের কোনো কিছু প্রয়োজন পড়ে না, এটা আমাদের মাঝে মাঝে প্রয়োজন পড়ে। এটা হচ্ছে বর্ডার, যে তুমি কিরকম বর্ডার দেবে। আমি যদি এরকম বর্ডার দিই এরকম একটা বর্ডার হবে। এই নিচে আরোটায় ক্লিক করলে আমরা আরো বর্ডার পেয়ে যাবো, আমাদের ওগুলো এখন প্রয়োজন নেই। পিকচার্স বর্ডার তুমি এখান থেকে কালার চয়েস করো, পিকচার বর্ডার দিতে পারো, এই যে লাল কালারের বর্ডার দিতে পারো। ওকে, পিকচার ইফেক্টসে গিয়েও তোমরা পিকচার ইফেক্ট কিরকম দিতে পারো, শ্যাডো হলে এরকম একটা টাইপের ছায়া ছায়া টাইপের আসবে। এই যে ছায়াটা বুঝতে পারছো, দেখো ভালো করে দেখলে বুঝতে পারবে, একটা এটা ইনার শ্যাডো হয়ে যাচ্ছে। ঠিক আছে, পজিশনটা বলে দিলাম। ব্রিং ফরওয়ার্ড, ব্রিং সেন্ড ব্যাকওয়ার্ড, এটার মানে হলো এটার উপরে ধরো আমি আরেকটা ছবি চিটাচ্ছি। ঠিক আছে, ধরো আমি এখান থেকে আরেকটা ছবি নিচ্ছি, ধরো এই ছবিটা নিচ্ছি। ঠিক আছে, এটাকেও পজিশনটা চেঞ্জ করবো, নাহলে কিন্তু এটাকে আমরা সরাতে পারবো না, এটাও অ্যাজ এ টেক্সট হিসাবে নিয়ে নিয়েছে। ঠিক আছে, এবার এটাকে একটু ছোট করে দিলাম যাতে তোমাদের বোঝাতে আমার একটু সুবিধা হয়। ওকে, এই পিকচারটা দেখো পেছনে চলে গেছে, আমি চাইছি ওই পিকচারটা সামনে আসুক, তখন ওই পিকচারটাকে ক্লিক করে কি করবো, ব্রিং ফরওয়ার্ড, দেখো সামনে চললো। যদি বলি সেন্ড ব্যাকওয়ার্ড, পেছনে চলে গেল। অথবা এইটাকে যদি আমি ব্যাকওয়ার্ডে পাঠাই, সেন্ড ব্যাকওয়ার্ড, তাহলেও হবে। ঠিক আছে, তাহলে ব্রিং ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড এটার মানে হলো এরকম। এবার এটাকে যদি ভাবি যে ক্রপ করবো, অবশ্যই আমরা এখান থেকে ক্রপ করে নিতে পারবো, এইভাবে ক্রপ করতে পারবো। যদি মনে হয় যে না আমি শেপে ক্রপ করব, যে রাউন্ড শেপে, তাহলে এখান থেকে রাউন্ড শেপটা চয়েস করে নেবেন, রাউন্ড শেপে ক্রপ হয়ে যাবে। ঠিক আছে, তো আপাতত পিকচারটা ছোট বলে আমরা রাউন্ড শেপের ক্রপটা বুঝতে পারলাম না কিরকম কি হলো। তো যাই হোক, এইভাবে আমরা ক্রপ করতে পারবো। তাই ইনসার্ট ট্যাবে আমার পিকচার চলে গেল, অনলাইন পিকচার্স আমি এখন নেবো না। এবার যেটা বোঝাবো সেটা হলো শেপ। শেপ হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের কম্পিউটারের ক্ষেত্রে, মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে, যেখানে আমরা অনেক কিছু জিনিস করতে পারবো। এগুলোকে আপাতত আমি ডিলিট করে দিচ্ছি, নাহলে পেজটা অনেকটা খেয়ে নিচ্ছে। তো ওকে, চলো এবার আমি এখান থেকে শেপ নিচ্ছি। শেপটা ধরো এখান থেকে যে কোনো ডিজাইন আমরা নিয়ে নিলাম। চলো এই ডিজাইনটা নিই। ওকে, এই যে ডিজাইনটা আমরা করে দিলাম। ওকে, এবার
এই ডিজাইনটাকে তোমরা যদি শেপের ফিল কালারটা চেঞ্জ করতে চাও, আমরা এই কালার দিতে পারি, এই কালার দিতে পারি, যে কোনো কালার আমরা কিন্তু এখানে ইউজ করতে পারি। এখানে শুধু এই শেপ নয়, আমি ইনসার্ট ট্যাবে আরও শেপ নিতে পারবো, যেমন হচ্ছে ধরো এই শেপটা, ঠিক আছে, যদি আমি এই শেপটা নিই, এই যে এই শেপটা চলে এলো, এর আমি কালার চেঞ্জ করতে পারবো। যদি আমি আউটলাইন দিতে চাই, আমরা এখানে আউটলাইনও দিতে পারবো। আউটলাইনে যদি আমি ওয়েটটা বাড়াতে চাই, এইভাবে আমরা আউটলাইনের ওয়েটটা বাড়িয়ে দিলাম। এরপরে আমরা আউটলাইনটা কি দিচ্ছি, একটা ব্ল্যাক কালার একটা আউটলাইন দিয়ে দিচ্ছি। দেখো ব্ল্যাক কালার একটা আউটলাইন চলে এলো। এটা হলো ইফেক্ট, সেরকম শ্যাডো ইফেক্ট এরকম টাইপের ইফেক্ট আসবে, এটা ফিল, ঠিক আছে। এটাও পজিশন যদি চেঞ্জ বাই চান্স না হয়, তোমরা পজিশন থেকে এটাকে চেঞ্জ করে দেবে যেখান থেকে খুশি। ওকে, তারপর তুমি চেঞ্জ হবে। যদি কোনো পিকচার বা শেপ যদি দেখো যে টেনে সরছে না, ড্রাগ করে সরছে না, তার জন্য আমাদের কি করতে হবে, পজিশনটাকে আমাদের চেঞ্জ করতে হবে, ঠিক আছে। এরপর আমি যাচ্ছি ইনসার্ট ট্যাবে। ইনসার্ট ট্যাবে শেপের মধ্যে আরেকটা জিনিস আছে, সেটা আমি পরে দেখাচ্ছি, ঠিক আছে। স্মার্ট আর্ট খুব কম প্রয়োজন পড়বে তোমাদের, যদি পড়ে তাহলে এখান থেকে স্মার্ট আর্ট আছে, এটা কি, এটা আমি তাও একটু হালকা বুঝিয়ে দিচ্ছি। ধরো আমি এটাকে ক্লিক করলাম অ্যান্ড ওকে করলাম। এবার এই যে জিনিসটা আমাদের শেপটা চলে এলো, এই শেপের মধ্যে তোমাকে বলছে যে তুমি যে কোনো টেক্সট লেখো। তাহলে আমি এখানে ধরো লিখে দিলাম এ, ঠিক আছে। পরের শেপটা লিখে দিলাম বি, তারপরের শেপটা লিখে দিলাম সি। ধরো আমার 5টা বন্ধু আছে, জি, ও, 5টা বন্ধু আছে। তাহলে 5টা বন্ধু নাম চলে এলো। এখানে ডিজাইনটাতে গিয়ে আমরা একটু কালারটাকে চেঞ্জ করে দেবো, আমরা এই কালার করে দেবো। দেখো ওরা 5টা বন্ধু নাম, এটা হলো স্মার্ট আর্ট টাইপের একটা কাজ, যেটা দেখবে আমাদের অনেক সময় কোনো বইয়ের সাবজেক্টে দেখবে বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন বা কয় ভাগে ভাগ করা যায়, তার ছবিগুলো ঠিক এরকম টাইপের ডিজাইনিং আঁকা থাকে। তো এখানে আরও ডিজাইন আছে, তোমরা এখান থেকে এটাকে চয়েস করে নিতে পারো, একই কাজ করবে, ঠিক আছে, ডিফারেন্স কিছুই হবে না, একই ডিজাইন দেখাবে। কোথায় গেল, নিচের দিকে চলে এসেছে। তো যাই হোক, তো চলো ইনসার্ট ট্যাবে যাই, এখানে আমার কাজ শেষ। আচ্ছা, এখানে আমাদের চার্ট আছে। চার্টটা হচ্ছে কি জিনিস, চার্টটা সম্বন্ধে আমি একটু পরে বোঝাবো, কারণ এটা আমি এর সাথে বোঝাতে চাইছি না। চার্টটা হচ্ছে একটু ম্যাথামেটিক্যাল কনফিগারেশন আছে। তোমাদের এই জিনিসগুলো এখন দরকার পড়বে না, উইকিপিডিয়া অনলাইন ভিডিওগুলো লাগবে না, হাইপার লিঙ্ক এখন তোমাদের বোঝাবো না, যেগুলো প্রয়োজন নেই এখন। হেডার, হেডার মানে হচ্ছে যেটা একদম পেজের ওপরে থাকে। এই যে তোমরা পরীক্ষার খাতে এক্সাম দিয়েছো, অনেক কিছু করেছো, কিভাবে এক্সামগুলো থাকে বলো তো, একদম পেজের ওপরে থাকে, দেখবে লেখা থাকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বা সিবিএসসি বোর্ড, যেরকম থাকে। তো আমি ভাবলাম আমি এই পেজটা নেবো, ঠিক আছে। দেখো পেজের উপরে, একদম পেজের উপরে চলে এলো, আমি লিখে দিলাম কম্পিউটার, কালারটা হোয়াইট করা আছে, মানে এইটার উপরে কালারটা হয়ে যাচ্ছে। তো তো চলো আমি এটাকে একটু ডিলিট করে দিই। দেখো লেখাটা চলে এলো। এবার সব কটা পেজে কিন্তু সেম এই কম্পিউটার লেখাটা চলে আসবে, দেখবে। দেখো সব কটা পেজ আমি একটু ছোট করে দিচ্ছি, দেখো এখানে কম্পিউটারের লেখাটা এসেছে, এখানে কম্পিউটার, কিন্তু এটা দেখতে একটু আবছা টাইপের লাগছে। তো এটাতে ভয় খাওয়ার কোনো প্রয়োজন নেই। যদি আমরা বাই চান্স এটাকে প্রিন্টে পাঠাই, ঠিক আছে, যদি আমরা এটাকে প্রিন্টে পাঠাই, ধরো আমরা এটাকে প্রিন্টে পাঠাচ্ছি, কন্ট্রোল পি, দেখো এখানে কিন্তু লেখাটা ফুটে যাচ্ছে, অসুবিধা নাই। আর সেম টু সেম আমাদের আছে ইনসার্ট ট্যাবের মধ্যে ফুটার। ফুটার মানে যারা দেখবে লেখা থাকে প্লিজ টার্ন ওভার বা পরের পেজে যাও বা নাম্বার দেওয়া থাকে, সেই কাজগুলো হচ্ছে ফুটারের ক্ষেত্রে, বা বিশেষ দ্রষ্টব্য দেবে আমাদের বাংলা বইতে বা বিভিন্ন ইতিহাস ভূগোল বইতে আমাদের লেখা থাকে। এরপর হচ্ছে পেজ নাম্বার। পেজ নাম্বারটা তুমি যেখানে খুশি দিতে পারো, টপ অফ দ্য পেজ দিতে পারো, পেজ অফ দ্য কারেন্ট পজিশন, তোমরা যেখানে খুশি পেজ নাম্বারগুলো এগুলো ইউজ করতে পারো। তো আমি দিতে পারছি এখন টপ অফ দ্য পেজ দিচ্ছি, এই মাঝখানে লেখা থাকবে পেজ নাম্বারটা, দেখো 2 নম্বর পেজ, ঠিক আছে। এটা একদম হেডারের মধ্যে ঢুকে গেল। হেডার থেকে বেরোবো কি করে, ক্লোজ হেডার এন্ড ফুটার করে দেবো, তাহলে বেরিয়ে চলে আসবো। দেখো প্রত্যেকটা পেজে দেখো নাম্বার চলে এসেছে, 2 3, প্রত্যেকটা পেজে নাম্বার চলে এসেছে। তাহলে আমাদের ইনসার্ট ট্যাবের মধ্যে এটা আমরা শিখে নিলাম। এরপরে হচ্ছে টেক্সট বক্স। টেক্সট বক্সটা কি, আজকে তোমার এইখানে একটা কিছু নাম লিখতে হবে। তো আমরা যদি এখানে ক্লিক করি, মানছি নামটা লিখে নিলাম, কিন্তু হয়তো অনেক সময় নামটা লেখা হয় না। আমরা যে কোনো জায়গায় নিজের কাস্টমাইজ ভাবে যদি আমরা টেক্সট লিখতে চাই, তার জন্য আমরা কি করব, তার জন্য আমরা টেক্সট বক্সের এখানে ক্লিক করব। এখান থেকে চলে যাব ড্র টেক্সট বক্স বলে একটা অপশন দেখতে পাচ্ছ, এই ড্র টেক্সট বক্স অপশনে আমরা ক্লিক করে দেবো। ড্র টেক্সট বক্সে এখানে এসে ঠিক আমরা জাস্ট এইভাবে ড্র করে দেবো। এর মধ্যে আমি লিখে দিলাম ABCDEFGHIJKLMN, লিখে দিলাম। এটাকে আমরা এইভাবে সরাতেও পারবো। এই টেক্সট বক্সটাকে আমরা এখান থেকে সেভ ফিল থেকে গিয়ে কালারও দিতে পারবো। দেখো এই যে কালার দিয়ে দিলাম, সেম টু সেম যেমন সেভ আউটলাইন যেমন দেখিয়েছিলাম ওইভাবে আউটলাইন দিতে পারবো। এখান থেকে ওয়েটটাকে বাড়াতেও পারবো এইভাবে, ঠিক আছে, যেরকম দেখিয়েছিলাম সেম টু সেম একই কাজ হবে। তো এটা হলো সেভ টেক্সট বক্স। এবং এখানে আছে ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্টের কি কাজ, ওয়ার্ড আর্ট হচ্ছে লেখাটাকে ডিজাইন করে লেখার জন্য, ওই যে পেজে বেঁকিয়ে লেখে। যেমন ধরো আমরা এই ওয়ার্ড আর্টটাকে চয়েস করে নিলাম, ঠিক আছে। এবার এই ওয়ার্ড আর্টের একটু পজিশনটাকে আমরা চেঞ্জ করে, পজিশনটা ঠিক থাকে, টেক্সট ইফেক্টটাকে আমরা একটু 3D রোটেশন করে এরকম করে দিলাম। তাহলে লেখাটাকে কি হবে, এইভাবে আমরা লেখাটা যে লিখে দিলাম, এই যে লেখাটা বেঁকে গেল। এই টাইপের বেঁকা টাইপের লেখা
তোমাদের করানো যাবে। তো পরবর্তীকালে ভিডিওতে আমি এরকম নিয়ে অনেক প্রজেক্ট নিয়ে আসবো, যেগুলো তোমরা ভিডিওটা দেখতে মিস করবে না। অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখবে। এইখানে কিছু জিনিস আছে, ডেট অ্যান্ড টাইম। তোমরা এখানে চাইলে ডেট অ্যান্ড টাইমটা দিতে পারো, ডেট অ্যান্ড টাইম ক্লিক করে দেবে। এখান থেকে যেরকম টাইপের ডেট অ্যান্ড টাইম দরকার লাগবে জাস্ট ওকে করে দেবে, দেখো ডেট অ্যান্ড টাইম চলে এলো। ঠিক আছে, এখানে ইকুয়েশন দরকার নেই, সিম্বল এখন তোমাদের কোনো প্রয়োজন নাই, সিগনেচার লাইন যেটা আছে এটাও তোমাদের এখন কোনো প্রয়োজন নেই। যেগুলো তোমাদের খুবই নিডেড সেগুলো আমি তোমাদের আজকে বলে দিলাম। তো ভিডিওটা আজকে ইনসার্ট ট্যাবটা আমি এখানেই শেষ করলাম। একটা ভিডিওর মধ্যে মানছি ভিডিওটা হয়তো 15 মিনিটের 16 মিনিটের ভিডিও হয়ে গেল, বাট তোমরা যারা এখনো পর্যন্ত শেষ পর্যন্ত দেখেছো অবশ্যই তোমরা সিরিয়াস এই বিষয় নিয়ে। তোমাদের যদি কোনো কিছু প্রশ্ন থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও, আমি তোমাদের প্রত্যেককে পার্সোনালি তোমাদের অ্যান্সার আমি বলে দেবো। তো দেখা হচ্ছে পরের পার্টে, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো, পার্ট কোনোদিন মিস করো না গো। ধীরে ধীরে সবাই যাবো এবং তোমরা সবাই শিখতে পারবে কম্পিউটার একদম বাংলাতে খুব সহজভাবে, শুধুমাত্র একাডু চ্যানেলে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে।